এখন আমরা আছি রেডিয়েন্ট ফিস্ট ওয়ার্ল্ড। এটা হচ্ছে কক্সবাজারে, কিন্তু কক্সবাজার সুগন্ধা বিচ থেকে এখানটা একটু দূর, 20 টাকা ভাড়া নেয়। আর বারিস মার্কেট থেকে কাছাকাছি, বাট ওইখান থেকে আবার 10 টাকা এখানে ভাড়া। আর এখানে ঢোকার এন্ট্রি ফি হচ্ছে জনপ্রতি 300 টাকা পার পারসন। আমরা 4 বন্ধু ঢাকা থেকে বান্দরবন ঘোরা ট্যুর শেষ করে তারপর কক্সবাজার গেছিলাম ঘুরতে। তারপর কক্সবাজার থেকে এই রেডিয়েন্ট ফিস্ট ওয়ার্ল্ডে ঘুরতে আসা 4 বন্ধু একসাথেই। প্রথম আমরা রওনা হয়েছিলাম মেরিন ড্রাইভে এর উদ্দেশ্যে, টেকনাফের উদ্দেশ্যে। ওই পাশে যতগুলো স্পট আছে সবগুলো কাভার করার জন্য। আর আমাদের প্ল্যান ছিল হচ্ছে পাটোয়া টেকে যায় সূর্যাস্ত দেখার, কিন্তু আমরা এমন একটা টাইমে গেছি যখন পর্যটকের চাপ ছিল প্রচুর, আর মেরিন ড্রাইভের রোড একদম পুরো ব্লক ছিল। এত মানুষ কখনো দেখি নাই। আমরা রাত 1:30টার সময় ঘুরছি হোটেলের জন্য, কিন্তু হোটেল পাই না। আর হোটেলের ভাড়ার পরিমাণ ছিল প্রচুর, ডাবলের বেশি, কিন্তু তারপরে হোটেল পাওয়া যেতেছে না। যত হোটেল ছিল সব বুক। অনেক কষ্ট করে রাত 1:30টার সময় একটা হোটেল বুক করি। হোটেল খুব সুন্দর ছিল, ভাড়া একটু বেশি নিলেও হোটেলটা খুব সুন্দর। আর রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডের এই জায়গাটা খুব সুন্দর। এখানকার মাছগুলো অনেক কিউট ছিল। এখানে সবাই মাছের খাবার খাওয়াইতেছিল। একটা ফিটারের মূল্য ছিল 20 টাকা, আর 3টা নিলে হচ্ছে 50 টাকা। সবাই খুব খুশি মনে মাছের খাওয়াইতেছিল। আমরা একটা ফিটার নিয়েছিলাম, তার মূল্য ছিল 20 টাকা। আমরা বন্ধুরা মিলে সবাই মাছের খুব খাওয়াইতেছিলাম। মাছগুলা খুব সুন্দর করে বাচ্চাদের মতো খাইতেছিল, খুব ভালো লাগতেছিল। আর এটা হচ্ছে ক্যাটফিশ, মানে আমাদের পাঙ্গাস মাছের মতো। এটা যে দেখা যাইতেছে ওজন হয়তো বা 20 থেকে 25 কেজির মতো হবে। আর পাশে একটা একটু পরে আসবে, ওইটার ওজন মোটামুটি 55 থেকে 60-70-এর কাছাকাছি চলে যাবে। এত বড় মাছটা ফোনে হয়তো দেখে বোঝা যাইতেছে না, কিন্তু বাস্তবে দেখলে অনেকই বড়। যেটা একটু পরে একটু দেখা যাইব, অনেক সুন্দর, অনেক বড় মাছটা, বিশাল। এই যে চলে আসছে, বিশাল আকৃতির মাছটা। ফোনে হয়তো বোঝা যাইতেছে না, কিন্তু মাছটা অনেক বিশাল, অনেক বড়। এটা ক্যাটফিশ, আমাদের পাঙ্গাস মাছের মতো। আর এটা হচ্ছে লবস্টার চিংড়ি, যেগুলোর দাম অনেক। আর এইগুলো অনেক বড় বড় ছিল, যেটা দেখে বোঝা যেতেছে না, কিন্তু অনেক বিশাল বিশাল। এটা ছোট হয়তো, কিন্তু একটু পরে দেখা যাবে যেটা অনেক বিশাল। এই লবস্টারগুলো, সাদা সাদা লবস্টার, অনেক সুন্দর দেখতে। আর আমরা সুযোগ পেয়ে এখানে সেলফি ছবি তুলতেছিলাম, ভিডিও করতেছিলাম। লবস্টার এটা জীবন্ত কখনো দেখা হয় নাই, ফার্স্ট টাইম দেখতেছিলাম। এই যে আমার ফ্রেন্ড একটা, ও বলছে ভিডিও করে দিতে, তখন ওর ভিডিও করে দিতেছিলাম, প্লাস ছবি তুলতেছিলাম। লবস্টারগুলো অনেক সুন্দর ছিল। এটা হচ্ছে স্টারফিশ, আর এটা এই যে জীবন্ত, দেখেন একটু 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 নড়তেছে, যেটা বোঝা যেতেছে। আগে হয়তো সমুদ্র পাড়ে দেখছি, কিন্তু এটা জীবিত ছিল না, কিন্তু এটা জীবিত, যে একটু একটু পা গুলা নড়তেছিল।
এই মাছগুলো দেখে মনে হইতেছিল ওরা খুব টায়ার্ড, সাঁতার কাটতে কাটতে মনে হয় হাঁপায় গেছে, এর জন্য সবগুলো মাছ শুয়ে রয়েছে। দেখতে সুন্দর লাগতো সাঁতার কাটলে হয়তো। আর এগুলা কি, এগুলা হচ্ছে এবার জানো আমাদের শৈল মাছের বাচ্চার মতো দেখতে, কিন্তু এটা শৈল মাছ না, এটা সাগরের হয়তো অন্য কোনো মাছ হইতে পারে। আর এই মাছগুলো তো কি মাছ, তেলাপিয়া মাছের মতো দেখতে, কিন্তু এটা তেলাপিয়া না, এই মাছগুলো অন্য প্রজাতির, অনেক সুন্দর মাছগুলো। আর এই মাছগুলো আজব ভাবে সাঁতার কাটতেছিল, সবগুলো উল্টো হয়েছিল, একটা সোজা না, সবগুলো উল্টো হয়ে সাঁতার কাটতেছিল। আজব দেখতে লাগতেছিল মাছগুলার। কি মাছ এটা, ট্যাংরা মাছের মতো দেখতে, সাগরের ট্যাংরা মনে হয়। আর এইটাকে আমরা বলি আমাদের বাসায় ব্লাড কাপ, কেউ কেউ গ্লাস কাপও বলে, আবার কেউ মহাশৈল বলে। মাছগুলো অনেক বিশাল বিশাল ছিল, অনেক বড় মাছগুলো দেখতে, ক্যামেরা হয়তো বোঝা যায় না, কিন্তু মাছগুলো অনেক বড়, অনেক বিশাল। এটা অক্টোপাস, সাইডে শুয়ে রয়েছি। আর এই মাছটা অনেক নটি ছিল, এটা অনেক শুধু এরকমভাবে খেলা করতেছিল, সবসময় এরকমভাবে খেলতেছিল। এটা হচ্ছে শাপলা পাতা, আবার কি এখনো বল এটাকে, আমরা শাপলা পাতা হিসেবে জানি। এটা হচ্ছে সাগরের পটকা মাছ, আর এটার দাঁতগুলো অনেক ভয়ঙ্কর, অনেক ধারালো দাঁত ওদের। এক মাছ যেটা আজব মাছ, এটার নাম জানি না, এখানে লেখা আছে হয়তো, কিন্তু ওই মাছটা হচ্ছে আজব একটা মাছ দেখতে, আজব দেখতে এই মাছটার। আমরা এখন দেখতে দেখতে চলে আসছি লাল কাঁকড়ার এখানে। এখন লাল কাঁকড়ার বিচে গেলে লাল কাঁকড়া দেখা যায় না, সবাই বলে ওরা অভিমান করে ওইখান থেকে মানুষের অত্যাচারে চলে গেছে, কিন্তু আমরা এইখানে রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডে এসে লাল কাঁকড়া দেখা পাইছি। এই দেখো আমাদের দিকে কিউট করে তাকাইছিল, চোখগুলো সাদা সাদা, হ্যাঁ। আর অনেকগুলো কাঁকড়া ছিল এখানে, হয়তো অভিমান করে এখানে চলে আসছে। এইটা হচ্ছে সবচেয়ে সুন্দর জায়গা রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডের। এখানে মানুষের ভিড় থাকে বেশি, কারণ এই জায়গাটা অনেক সুন্দর। আর সুন্দর হওয়ার কারণ হচ্ছে এই শার্ক, এই শার্কের কারণেই এই জায়গাটা অনেক সুন্দর।
আর এইখানে মানুষের ভিড় প্রচুর থাকে। এই যে আমরা নিচে দাঁড়ায় রয়েছি, আমাদের মাথার উপর দিয়ে শার্ক ঘোরাঘুরি করতেছে। এই দৃশ্যটা দেখার মতো, অনেক সুন্দর। তাই মানুষের ভিড় প্রচুর থাকে এখানে। সবাই দাঁড়ায় রয়েছে শার্কের জন্য, ওয়েট করতেছে কখন শার্ক আসবে। সবাই খোঁজাখুঁজি করতেছে কখন আমাদের মাথার উপর দিয়ে শার্ক ঘোরাঘুরি করবে। সবাই ওয়েট করতেছে। একটা ছোট শার্ক আছে আর একটা বড় শার্ক, আর একটা সবুজ কচ্ছপ আছে যেটা অনেক বড়, আর আছে একটা কোরাল মাছ, ওইটা অনেক বড় দেখতে। এই যে দেখতে দেখতে কচ্ছপটা আমার কাছে চলে আসছে। এইটা একটু পরে আমার দেখে পোজ দিতেছে, যে ভিডিও দেখা কচ্ছপটা পোজ দিতেছে দেখার জন্য। এই যে আবার রাগ করে চলে যেতেছে কথা বললে। পোজ দেওয়ার কথা বলছি না, এই জন্য অভিমান করছে, এর জন্য চলে যেতেছে আমাদের সাইডে। এই যে আবার শার্ক চলে আসছে। শার্কটা কিন্তু মোটামুটি ভালোই বড়, অনেক সুন্দর শার্কটা দেখতে। সবাই মেন আকর্ষণ হচ্ছে এই শার্কটা, সবাই এই শার্কটার জন্যই এখানে দাঁড়ায় আছে। আর এইটা হচ্ছে ছোট শার্ক। পাশাপাশি এখানে আর অনেক ছোট ছোট মাছ আছে, কিন্তু মেন আকর্ষণ হচ্ছে ওই শার্কটাই। শার্কটা দেখার জন্য সবাই দাঁড়ায় থাকে এখানে। ওই তো ওই যে দূরে দেখা যাচ্ছে কোরাল মাছটা। কোরাল মাছটা লুকায় থাকে, মানুষের কাছে কমই আসে, সবসময় লুকায় থাকে। কোরাল মাছটা কিন্তু অনেক বড় দেখতে আর অনেক সুন্দর, কিন্তু কাছে আসে না, একটু দূরে দূরে বেশি থাকে। এই তো আমরা 4 ফ্রেন্ড ঘোরাঘুরি করতেছিলাম। ওই যে আমার একটা ফ্রেন্ড হাই দিল ওইটা ক্যামেরাকে দেখে। আমরা 3 ফ্রেন্ড এখানে ক্যামেরায়, আর আরেক ফ্রেন্ড আমাদের ভিডিও করতেছিল। এই যে কত বড় বড় বিশাল সাইজের কাঁকড়া, অনেক বড় কাঁকড়াগুলো, বিশাল অনেক বিগ সাইজ ছিল কাঁকড়াগুলো দেখতে। কত বড় দেখতে কাঁকড়াগুলো না, অনেক বড় কাঁকড়া। এটা অক্টোপাস, এটা হাড়ির মধ্যে লুকায় আছে, বেরিয়েতেছে না। কিন্তু অক্টোপাসটা সুন্দর দেখতে অনেক, এটা লুকায় আছে, বেরিয়েতেছে না। আমি ফ্ল্যাশ অন করছি ওকে ভালোভাবে দেখার জন্য, অনেক চেষ্টা করলাম বের করার, কিন্তু বেরিয়েতেছে না। আর এখানে কাঁকড়া, বড় বড় কাঁকড়া দেখা যাইতেছে। এই যে শামুকগুলা, এটা সব কিন্তু জীবিত শামুক, সবগুলা লড়াচড়া করে, জীবিত। আর একটু পরে শঙ্খ আসবে, কিন্তু আমি চেষ্টা করতেছি ওই নাড়ার জন্য, কিন্তু ওরা নড়াচড়া করতেছে না। শামুকগুলা কিন্তু সবগুলাই কিন্তু জীবিত, ঘুমায় আছে। আর এই যে শঙ্খ, এগুলা সবগুলাই
জীবিত শঙ্খগুলো, একদম তাজা, হাত পা নড়তেছিল। জীবনে ফার্স্ট টাইম শঙ্খ দেখলাম জীবিত, যেগুলো সবগুলোই জীবিত ছিল, যে হাত পা নড়াচড়া করে একটু একটু। অনেক চেষ্টা করছি টোকা দিয়ে নাড়ানোর জন্য, কিন্তু নড়াচড়া করতেছে না। আর এই যে শামুক, অনেকগুলো শঙ্খ রাখা, ফার্স্ট টাইম শঙ্খ দেখলাম, জীবিত শঙ্খ। আর এইখানে অনেকগুলো শামুক শামুক ঝিনুক রাখা আছে, যেগুলো সবগুলাই জীবিত, মোটামুটি সবগুলাই জীবিত আছে। এই যে নড়াচড়া করতেছে, সবগুলোই জীবিত। এই মাছগুলা কি মাছ যেন, দেখতে বাঘের মতো শরীরটা, আর মুখটা হচ্ছে কুমিরের মতো। খুব আজব মাছগুলো, কত আজব আজব সৃষ্টি করে রাখছে পৃথিবীতে ভগবান। এই তো দেখতে দেখতে আমরা 4টা ফ্লোরই কভার করে ফেলছি, দেখা হয়ে গেছে। আর এখানে হচ্ছে মাছ দিয়ে পায়ের মাসাজ করা হয়, মানে পায়ের ময়লা আবর্জনা সব মাছের পরিষ্কার করে দেয়। সেখানে সবাই মাসাজ করাইতেছে মাছ দিয়ে। আর এই মাছগুলো দেখতে আইর মাছের মতো দেখতে, এটা হচ্ছে সাগরের আইর মাছ, হয়তো মনে হয় হইতে পারে, মেবি হইতে পারে আইর মাছের মধ্যে দেখতে। আর এগুলো ছোট ছোট বাতাসি মাছের মতো দেখতে। এগুলো কি পিরানহা মনে হয়। পিরানহার কয়টা জাত আছে এখানে, অনেকগুলো পিরানহার মাছ আছে। আর এটা কি মাছ নাম জানি না, কিন্তু মাছটা অনেক সুন্দর দেখতে। আর
আর এটা হচ্ছে লাস্ট ফ্লোর, এখানে কেনাকাটা করার জায়গা। এখানে বাচ্চাদের কেনাকাটা করার অনেক কিছুই আছে। আমরা দেখতে দেখতে চলে আসছি বাইরে। সবাইকে বিদায়, ভালো থাকবেন সবাই। আর সুযোগ পেলেই ঘুরতে যাবেন এখানে রেডিয়েন্ট ফিস্ট ওয়ার্ল্ড কক্সবাজার। বিদায়।